হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের এই গ্রামীণ চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে পুকুর এবং মাছ চাষাবাদ নিয়ে কথা বলবো। তাহলে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন, এবং যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের যে এই পুকুরটি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এটি 2 বিঘা জমির উপরে নির্মিত। আমরা আজকে এই জন্যই জাল ফেলেছি পুকুরের মধ্যে যে আমরা বিগত 3-4 মাস ধরে পুকুরটির মধ্যে মাছ চাষ করতেছি। এখন এই মাছগুলি কতটুকু উপযুক্ত এবং বড় হয়েছে তা দেখার জন্য। আর কিছু মাছ আমরা এই পুকুর থেকে অন্য পুকুরে নিয়ে চাষ করব। এই জন্যই আমাদের আজকের এই জাল ফেলা। তাহলে চলুন এই মাছগুলো কতটুকু বড় হয়েছে তা দেখার জন্য আমাদের পাশেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জালটি ফেলেছিলাম, জালের মধ্যে অনেকগুলি মাছ ধরা দিয়েছে। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই যে আপনারা যখন পুকুর থেকে মাছ ধরবেন তখন মাছগুলিকে খাদ্য দিয়ে সাথে সাথে ধরবেন না, এতে মাছের অনেকটাই ক্ষতি হয়। অনেক সময় দেখা যায় অনেকগুলি মাছ মারা যায়। কারণ এই জন্যই মারা যায়, আপনি যখন খাদ্য দিবেন, মাছ খাদ্য খাওয়ার সাথে সাথে আপনি যখন তাদেরকে ধরে এবং তাদের উপরে দিয়ে একটি চোট যায়, যার কারণে মাছ এটি নিতে পারে না, এই জন্য মাছগুলি মারা যায়। এই জন্য এই জিনিসটি খেয়াল রাখবেন সবসময় যে মাছ ধরার সময় খাদ্য দিয়ে মাছ ধরবেন না, এতে অনেকটাই উপকৃত হবেন এবং মাছগুলিও মারা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জালটি ফেলেছিলাম মাছ ধরার জন্য, এটির মধ্যে মাছ অনেকগুলি মাছ ধরা দিয়েছে। আর আমাদের যে পুকুরটি রয়েছে সেটির মধ্যে আমরা অনেক রকমের মাছ চাষ করেছি। এর মধ্যে একটু তেলাপিয়া একটু বেশি আকারে করেছিলাম, যার জন্য আমাদের এই জালে যে মাছটি ধরা দিয়েছে সেটির মধ্যে বেশি আকারেই তেলাপিয়া মাছ। এখন আমরা এই মাছটি উপরে নিয়ে যাব। উপরে নিয়ে গিয়ে এটির ওজন কতটুকু হয়েছে সেটা পরিমাণ করব। এজন্য আমরা উপরে এনে একটি ড্রামের মধ্যে কিছু পানি দিয়ে সেই মাছটিকে রাখলাম। এরপরে আমরা মিটার দিয়ে এটিকে মাপবো এবং এটি কতটুকু হয়েছে সেটি আমরা আন্দাজ করতে পারবো। দেখতে পাচ্ছেন যে ড্রামের মধ্যে যে আমরা রেখে দিয়েছি, আমরা কিছু খাদ্য দিয়েছি, মাছগুলি খেতে পারে তাই রেখে দিয়েছি কিছু খাদ্য। এখন আমরা যখন মাছগুলি ধরে নিয়ে চলে যাচ্ছিলাম তখন ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে আমাদের যেই জাল দিয়েছি পুকুরের মধ্যে, যাতে মাছগুলি অন্যদিকে চলে না যায়, কারণ বর্ষাকালে তো আমাদের এইদিকে পানি এসে আমাদের পুকুর, খাল, বিল সব কিছু ভরে যায়। তার জন্য আমরা যে জাল দিয়েছিলাম, জালের চিরাপাড়া এবং ফাঁক ফুক দিয়ে যে মাছগুলি পুকুর থেকে জালের বাইরে চলে এসেছে, এই মাছগুলিকে আমরা এখন ধরার জন্য চেষ্টা করতেছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে কিছু মাছ জালের বাইরে চলে আসায় আমরা সেই মাছগুলিকে ধরে নিচ্ছি, এবং যে মাছগুলি জীবিত রয়েছে সেই মাছগুলিকে আমরা পুকুরের মধ্যে আবারও ছেড়ে দেব। আর যে মাছগুলি মারা গিয়েছে সেটিকে আমরা নিয়ে যাব বাড়িতে। এই যে দেখেন, আমরা মাছগুলি যেটি মারা গিয়েছে সেটিকে রেখে দিলাম, এবং যেই মাছগুলি জীবিত রয়েছে সেটিকে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে ছেড়ে দিলাম, মাছটি ছেড়ে দিলাম। এখন আমরা যে মাছগুলি মারা গিয়েছে সেটি আমরা নিয়ে গেলাম, উপরে নিয়ে গেলাম। এখন আমরা এটি ব্যাগের মধ্যে ভরে সেটি বাড়িতে নিয়ে যাব। আমাদের এই যে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে যাবেন, এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।